হচ্ছে বঙ্কিম মণ্ডল। তোমরা সবাই জানো যে অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট, তোমাদের অ্যাডভান্স ব্যাচে বসতো। এর সাথে দুজন এরা ছিল একসাথেই, আমাদের বঙ্কিম আর তার সাথে ছিল আমাদের বিশ্বজিৎ। তো দু বন্ধুই একসাথেই থাকতো। তো একসাথে রেলের যেইতে চাকরি পেয়েছে, হাততালি হয়ে যায়। তো যে বঙ্কিম শুধু এই রেলের যেইতেই ছিল তা নয়, ও একসাথে প্রায় 4-5টা চাকরি পেয়েছে। প্রথমে সেলে চাকরি পেয়েছে, তারপর এখানে আমাদের ইয়েতে কী বলেন ওটা, ওই যেটা আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পেয়েছে ওখানে। তারপর আমাদের রেলের যেই পেয়েছে, রেলের টেকনিশিয়ান পেয়েছে। আলটিমেটলি ও রেলের যেইতে এখন চাকরিটা করছে। তো যাক, বঙ্কিমের কাছ থেকে পুরো ওর জার্নির খবর তোমরা শুনবে। এখানে আমাদের গুরুকুলে কিভাবে এলো, কোন কলেজ থেকে পাস আউট হয়েছে, বাড়ি কোথায়, এবং অ্যাকচুয়াল এই যে রেগুলার ক্লাস আর মক টেস্ট কতটা ভাইটাল সেটা এর মুখ থেকেই শুনবো। আমরা রেগুলার যে মক টেস্ট নিতাম প্লাস নন টেকনিক্যাল ক্লাস, আমাদের যেটা অফিস, আমাদের লাইব্রেরি, ওখানে ও করতো। তো এইগুলো ওর মুখ থেকেই শোনো অ্যাকচুয়াল কী করতে হবে। আর যে কাট অফ একটা ভাইটাল জিনিস, সেখানে প্রিপারেশানটাকে তোমাদের সেই লেভেলে রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। তো এটা তোমাদের সেভাবে যদি প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তোমরাও একদিন এদের মতোই মানে ফাইনাল সিলেক্টেড তোমরাও হবে। তো বঙ্কিম, তুমি একটু বলো। তার আগে বলবো আমি আমাদের তাপসবাবুকে, বঙ্কিমকে আমাদের উত্তরীয় দিয়ে, গুরুকুলের উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। তাপসবাবু আসুন। তো বঙ্কিম, তুমি তোমার এই ভাইদের একটু বলো সংক্ষেপে যে কি করলে এই সিলেকশানটা হওয়া যায়, আর আমাদের যে ক্লাস তুমি করতে, যে টেক নন টেক এবং যে মক দিতে, সেটা কতটা ফলপ্রসূ তুমি তোমার মতো করে বিষয়টা এদেরকে বলো, যাতে এরা সাকসেসটা পেতে পারে। কারণ অনেকেই একটা জানো যে দীর্ঘদিন হয়ে গেলে একটা চাপ থাকে সবার মধ্যেই। তো আপকামিং তো অনেক পরীক্ষায় আছে, যেইটা সামনেই আছে, ফার্স্ট সিবিটি হয়ে গেছে, এরপর টেকনিক্যাল আছে, তার সাথে একটু নন টেকনিক্যাল আছে 50 নম্বর। তো সেটা কতটা ভাইটাল, তো সেটা তুমি একটু এদেরকে বলো, তাহলে এরা যাতে আগামী দিনে সেই নিয়ে প্রিপারেশানটা নিতে পারে। তো আমার নাম বঙ্কিম মণ্ডল, আমার বাড়ি আসলে মালদা। তো ওখানে আমি সিসিপি থেকে ডিপ্লোমা পাস করেছি মেকানিক্যাল নিয়ে, তারপরে বহরমপুর টেক্সটাইল কলেজ থেকে বিটেক পাস করেছি। তো পাস করার পরে আমার একজন বন্ধু মানে অনিমেষ সর্বপ্রথম এখানে গুরুকুলের খোঁজ দিয়েছিল, বলেছিল এখানে অ্যাডমিশন হয়ে যেতে। তো আমরা দুজন মিলে মানে আমি আর বিশ্বজিৎ 2022 সালে এখানে এসেছিলাম অ্যাডমিশনের জন্য। তো সেদিন আমরা অ্যাডমিশনের জন্য এখানে এসেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম অ্যাডমিশন ফর্ম। তো স্যার বলেছিলেন যে কিসের জন্য তুমি প্রিপারেশন নেবে। তো আমরা দুজনে বলেছিলাম আরআরবি জেইর জন্য, সেদিনই বলেছিলাম। তো আজকে দুজনে আমরা আরআরবি জেইতে জয়েন করে নিয়েছি। তো আমরা নন টেকনিক্যাল আর টেকনিক্যাল দুটো ব্যাচেই আসতাম প্রথমে। তো তারপর আমি প্রিপারেশন নিয়েছিলাম ভালো, স্যারদের তাপস স্যারের নোটস ভালো করে পড়েছিলাম, তারপরে রামকৃষ্ণ স্যারের নোটস পড়তাম। আর নন টেকনিক্যালের যে ক্লাসগুলো হতো ম্যাথস, রিজনিং, সায়েন্স সবগুলো আমি পড়তাম শুরুতে। তারপর আমি প্রিপারেশন নিতে যেতে একটা কন্ট্রাকচুয়াল যেই জবে জয়েন করেছিলাম। মানে আমার একটু টাকা পয়সার প্রবলেম ছিল ফিনান্সিয়ালি, তো পড়াশোনা চালানোর জন্য সেখানে জয়েন করেছিলাম। চাকরি করতে করতে প্রিপারেশন নিতে অনেক প্রবলেম হয়েছিল আমার। তো স্যার সেদিন আমাকে বলেছিলেন মানে এখানে রেগুলার যে মক টেস্টগুলো হয়, প্রথমে আমি মক টেস্টে প্রায় 80-82 অ্যাভারেজ স্কোর করতাম। তো আমি ভেবেছিলাম আমার হয়ে যাবে, কিন্তু জয়েন করার পরে আমার যে পার্সেন্টাইল সেটা 74-70-তে নেমে গিয়েছিলো। তো স্যার একদিন আমাকে ডেকে বলেছিলেন যে হয় এই চাকরি তুমি ছেড়ে দাও বা ভালো করে পড়াশোনা করো। তো আমি তখন চাকরিটা ছাড়তে পারিনি, কারণ আমার দরকার ছিল টাকা পয়সা পড়াশোনা চালানোর জন্য। তারপরে আমি এবার চাকরি করতে করতে যতটা সময় পেয়েছি, মানে আমি মেট্রো করে যেতাম, এখানে হাওড়াতে আমি পোস্টিং ছিলাম যেইতে। তো মেট্রো থেকে যাওয়ার সময়ও আমি পিডিএফ পড়েছিলাম, মোবাইল থেকে পড়াশোনা করতাম। আর মেসে এসে যতটা সময় পেতাম তখন এমসিকিউ মানে সলভগুলো করতাম, স্যার যে নোটসগুলো দিতেন সেই এমসিকিউগুলো পড়তাম। আর রেগুলার স্যার যে মক টেস্টগুলো নিতেন, এগুলোর মক টেস্ট আমি দিতাম। আর তার সঙ্গে সঙ্গে যে টেক্সট বুকে মক টেস্ট হয় তোমরা সবাই জানো, সেই মক টেস্টগুলো দিতাম। আর এক্সাম ওরিয়েন্টেড সিলেবাস যে আছে, সিলেবাস কভার করে পুরো পড়তাম। তো প্রিপারেশন নিতে নিতে তারপরে আমি সেল টেকনিশিয়ান পেয়েছিলাম প্রথম 2025 জানুয়ারিতে জয়েন করেছিলাম টেকনিশিয়ানে। তারপরে আরও আমি প্রিপারেশন নিতেই থাকি আর কি। স্যারদের যে নোটস আছে, তাপস স্যারের যে প্রোডাকশানের নোটগুলো আছে খুব ইম্পর্টেন্ট, মানে সুন্দরভাবে গুছিয়ে বানানো, সেগুলো পড়লে প্রোডাকশান পার্টটা কভার হয়ে যায়। আমি আসলে প্রোডাকশানে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স এই জিনিসগুলো খুব ভালো লাগতো, কিন্তু প্রোডাকশান আমি অত বুঝতে পারতাম না। কিন্তু স্যারের নোটস পড়ে সেই জিনিসগুলো আমার খুব কভার হয়ে গেছে ভালো করে।
তারপরে প্রিপারেশন আমি চালিয়ে যেতে থাকি। তারপরে রেলের টেকনিশিয়ানে আমি পেয়েছিলাম, তারপরে জিআরএসি দুটো পোস্টে সুপারভাইজার আর ডিজাইন অ্যাসিস্ট্যান্টে একটা একটা করে পোস্ট ছিল, সেগুলো সবই আমি পেয়েছিলাম। আর রিসেন্টলি আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্টে একটা সিট ছিল, সেটাই আমি পেয়েছি। আর আরও অনেক এক্সামে, যেমন জেইতে আমি পেয়েছি, এখন বর্তমানে ডিজেল মেকানিক্যালে পোস্ট আছে, হাওড়া ডিভিশনে জয়েন করেছি আমি। বোঝা গেল। এবার একটা বলো যে তো অনেকে তো বলে যে স্যার মানে অনেকে পারিপার্শ্বিক একটা চাপ বলে যে স্যার এখান থেকে কি করে বেরোবো। অনেকে তোমাদের যেটা বারবার বলতে পারছে যে মেসে থেকে পড়াশোনা করো, বা আমি তোমাদের এখানে রাখার ব্যবস্থাটা অনেকেই করে দিই। তো এটা কতটা ফলপ্রসূ, যারা বাড়িতে থাকছে বা মেসে থাকার এই ডিফারেন্সটা কতটা? দেখো, একটা জিনিস হচ্ছে, আমার বাড়ি যেহেতু মালদা, তো সেখান থেকে অনলাইনেও হতো, অনলাইনেও এখানে ফ্যাসিলিটিস আছে, কিন্তু সেটা আমার ভালো লাগেনি। মানে অনলাইনে করে তারপরে হচ্ছে যে বাড়ি থেকে প্রিপারেশান চালানো খুব কঠিন ব্যাপার, কারণ বাড়িতে কাজকর্ম থাকে টুকটাক, মা বলে দিল বা কোথাও যেতে বা কিছু করতে, বাড়ির একমাত্র ছেলে হিসেবে আমাকে সেগুলো করতেই হবে, সবার সেটা দায়িত্ব পড়ে। কিন্তু আমি বলবো একটু কষ্ট হলেও বাইরে থেকে, মানে মেসে থেকে পড়াশোনা করলে সবথেকে ভালো হয়, কারণ যতটা সময় তুমি পাবে পুরোটা তোমার প্রিপারেশনে ফোকাস করতে পারবে, অন্য জিনিসে তুমি ডিস্ট্র্যাক্ট ফিল করবে না। তো যতটা টাইম পাবে তুমি পড়াশোনায় দিতে পারবে ওখানে, তো এটা খুব ভালো। আর তোমার আশেপাশে যে সারাউন্ডিংস যেগুলো আছে, তোমার বন্ধু হতে পারে সেম ব্রাঞ্চের হলে খুব ভালো, কারণ তোমরা একসঙ্গে প্রিপারেশন নিতে পারবে, বুঝতে পারবে কম্পিটিশনটা কোন জায়গায় আছে। বাড়িতে থেকে তুমি পড়লে দেখা গেলো একদিন 7 ঘন্টা 8 ঘন্টা পড়ে নিলে, ভাবছো তুমি অনেক কিছু পড়ে নিলে, কিন্তু দেখা গেলো যে বাইরে যে ছেলেরা আছে তারা বেশি আরও ভালো করে পড়ছে, তো তুমি বুঝতে পারবে না তুমি কোন পজিশনে আছো বা কতটা কম্পিটিশনে তুমি আছো। কিন্তু বাইরে যদি থাকো অনেকজনের সঙ্গে পরিচয় হবে, বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই জায়গায় আছি। আমিও এরকম বাইরে থেকে পড়াশোনা করে এক্সাম দিতে দিতে ম্যাক্সিমাম এক্সামে আমার ফাইনাল পর্যন্ত আমি যেতাম। কোনো এক্সামে ক্র্যাক হয়ে গেছে, কোনোটাই হয়তো আমি ওয়েটিং 1-এ থেকে গেছি। ইনল্যান্ড ওয়াটারওয়েজে আমার একটাই সিট ছিল, সেখানে আমি ফিল আপ করেছিলাম, এত কম্পিটিশন, আমার ওয়েটিং 1 ছিল। ওখানে খুব খারাপ লেগেছিলো আমার, আমি ডিমোটিভেটও হয়ে গেছিলাম যে মনে হয় হবে না, কারণ 2 বছর প্রিপারেশান নেওয়ার পরে এরকম একটা হয়ে গেছিলো। তো স্যাররা আরও বলেছিলেন যে ভালো করে পড়ো, বন্ধুরাও সাপোর্ট করেছিল অনেক, যে এবার হয়ে যাবে। আর অনিমেষ তো আমাদের এখান থেকে অলরেডি সে সিপিআই এর চাকরি বিআইএসে জয়েন করে নিয়েছে, প্রথমে নাইপারে জয়েন করেছিল, এখান থেকে পড়েছিল, নাইপারে জয়েন করেছিল, তারপরে আবার বিআইএস পেয়ে গেছে, এসো আছে পেয়ে যাবে, হয়ে যাবে, তাই তো? হয়ে যাবে, তোমরাও একটু জাস্ট ধরে রাখতে হবে। তোমরাও পড়ো। হ্যাঁ, স্যার যে নোটসগুলো দিচ্ছেন স্যাররা, মানে এমসিকিউ যেগুলো আছে খুব বেছে বেছে এমসিকিউ সিলেক্ট করা আছে এখানে, এগুলো তো মাস্ট, মানে কোনো ভুল করাই যাবে না এই এমসিকিউ প্র্যাকটিস করার পরে এক্সামে। বাকি আদার্স যেগুলো আছে এমসিকিউ বুক আছে সেগুলো ফলো করতে পারো, অবশ্যই করতেও হবে, কারণ বর্তমানে বিশাল কম্পিটিশান। এখন ওই 60-65% হবে না, এখন 75% 80% রেগুলার দেখবে স্কোর করতে হবে। আর যেদিন তোমার সেই রেগুলার স্কোরটা মক টেস্টে আসতে শুরু করে দেবে, তো বুঝতে পারবে তোমারও হয়ে এসছে এখানে দাঁড়ানোর জায়গা। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে সবাই ভালো করে প্রিপারেশান নাও, হবে। আচ্ছা বঙ্কিম, অনেকে একটা, এটা ধরো আমি তোমাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, ধরো তুমি যখন ওখানে বসতে, তুমি সেখানে বসতে, অনেক ছেলে তখন পেতো, দাঁড়াতো, এই ফিলিংসটা কেমন হতো তোমাদের? স্যার, প্রথম যখন আমি এসেছিলাম 2022 সালে অ্যাডমিশন নিলাম, তারপরে অনেকজন নতুন নতুন এখানে আসতো যারা চাকরি পেয়ে গিয়েছিল, তো ভালো লাগতো। আমিও ভেবেছিলাম যে একদিন এখানে যাব, তার জন্য অনেক খাটতে হয়েছে, প্রিপারেশন নিতে হয়েছে। তো সেদিন আমিও স্বপ্ন দেখেছিলাম যে আমাকেও এখানে আসতে হবে, তার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। ভেরি গুড। তাহলে এটা তোমরা সবার মধ্যে কিন্তু এটা হবে, সবার একদিন হবে। আরেকটা, এদের দুজনেরই কিন্তু চোখে চশমা ছিল। আমি তো এটা প্রথম এদেরকে যখন লাইব্রেরিতে আমাদের অফিসে যখন ক্লাসটা নন টেকনিক্যাল ক্লাস, আচ্ছা নন টেকনিক্যাল ক্লাসগুলো কেমন লাগতো তখন? নন টেকনিক্যাল আমি প্রথমে ম্যাথ বলতে পলিটি স্যার একদম বুঝতে পারতে, পলিটি ব্যাপারটা মানে আমি পারতামই না, তো স্যারের ক্লাস করেছিলাম, সেখান থেকে অনেক বেছে বেছে জিস্ট হিসাবে, বিশেষ করে পার্লিয়ামেন্ট, প্রেসিডেন্ট, এগুলো থেকে তো 2-3টে কোশ্চেন থাকতোই সব এক্সামে আর কি। তো এদের আরেকটা কথা প্রসঙ্গে আসি এবার, এদের চোখে চশমা ছিল, তো লোকো পাইলটটা তো হবে না। আমি সেই জন্য বলতাম যে লোকো পাইলট তোরা রেলেই কর এবং যেইটাকেই টার্গেট কর। তো সেইভাবেই কিন্তু এরা একদম, মানে ওখানে নন টেক আর টেক ওই 1 বছর প্লাস এরা কিন্তু একটা ক্লাসও মিস করতো না। এটা কিন্তু একটা ভীষণ এদের ভাইটাল ছিল, মানে রেগুলার প্রত্যেকটা ক্লাস করতো। আর যেটা এ কিন্তু বলেছে একটা খুব ভাইটাল, সেটা হচ্ছে তোমাদের মক টেস্টটা কিন্তু খুব ভাইটাল। মক টেস্টটা কিন্তু প্রপার টাইমে তোমাকে দিতে হবে এবং সেটাকে অ্যানালিসিস করতে হবে যে কোন জায়গাটায় ভুল গেল, কারণ কোন পার্টে তোমরা উইক আছো সেখানে মক টেস্ট দিয়ে বোঝা যায়, নাহলে এমনি বোঝা মুশকিল। থিওরি পড়েই গেলাম সেটা তো বোঝা যায় না।
ঠিক আছে, সবার হয়ে যাবে, কোনো কারণ যেগুলো বললে একটু সেগুলো ফলো করো। হ্যাঁ, এটা ঠিক কাট অফ কিন্তু এখন আর সেই জায়গায় নেই, 60-65 আর নেই। বাড়ছে দিনকে। তো নিজের প্রিপারেশনটাকেও সেভাবে রাখো। আর আমাদের নোটসগুলো কতটা মডারেট, অনেক ছেলে বলে আমাকে ফোন করে, স্যার আপনাদের নোটস কি মডারেট? তো তুমিই বলো, তোমরাই বলো, এখানে আরো বুঝতে পারবে। মানে বর্তমানে যে নোটসগুলো তৈরি করা হয়েছে, আমরা যখন শুরুতে অ্যাডমিশন হয়েছিলাম তখন কিন্তু এরকম নোটসের ফ্যাসিলিটি ছিল না। ক্লাসে লিখে দিত, বোর্ড ওয়ার্ক করতো, সেগুলো হতো। কিন্তু এখন তো প্রিন্ট আউট পুরো দিয়ে দিচ্ছে স্যার। তো ওই নোটসগুলো যা আছে ওগুলোই ডিটো পড়তে হবে, ওখান থেকে থিওরি পুরো কভার হয়ে যাবে। তার ওপর যে এমসিকিউগুলো দিচ্ছেন স্যাররা, মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, মানে সব এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেখানে কিন্তু দেওয়া আছে। তো ওগুলো একদম 100% ঠিক করতেই হবে। তার সাথে সাথে কিছু এক্সট্রা বুক তোমাদেরও ফলো করতে হবে, কারণ কম্পিটিশন অনেক বেড়ে গেছে। সেটা ক্লাসে আমরা যেরকম বলি হ্যাঁ। মোটামুটি কী কী বুকস, ধরো 5-এর চ্যাপ্টার ধরে কিছু বুকস আছে, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো একটুখানি ফলো করতে হবে। তো মোটামুটি 80-90-80%-এর জন্য তোমাকে আগে 90%-এর জন্য এগুলোতে রেডি করে নিতে হবে, সব ভুল করা যাবে না। স্যার যা নোটস দিচ্ছেন একদম পুরো কভার হয়ে থাকতে হবে। আর একবার পরে শেষ করে দিলাম তারপরে ব্রেক নিয়ে নিলাম, ওইটা হবে না। এগুলো রেগুলার রিভিশন করতেই থাকতে হবে। ঠিক আছে, সেভাবে পড়ো, হয়ে যাবে। কেউ বাদ যায়নি। এও তো দেখো না 2022 সালে কতজনের মিষ্টি পেয়ে গেছে, আজ এক্ষুনি তোমাদের এও মিষ্টি খাওয়াবে, অসুবিধা নেই। তো এরও সেই জায়গাটা থেকে ধরেছিল। আমি বারবার বলতাম বোন কি মা চোখে কিন্তু চশমা আছে, খুব ভাইটাল কিন্তু তোমাকে রেলে পেতে হবে। রেল এখন রেগুলার রিক্রুটমেন্ট করছে। তো দেখো যেই এরা সাকসেস। আর বলি একটা, যেই যে পার্ট বি মানে টেকনিক্যাল যেটা পার্ট 2 এ, এই টেকনিক্যালটা কিন্তু তোমাকে একটু প্ল্যানিংভাবেই পড়তে হবে, যেটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রসেসে করাচ্ছি। এই টেকনিক্যালটা তোমাদের কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তো চলো জোরে একবার হাততালি হয়ে যাক বঙ্কিমের জন্য। ঠিক আছে, ঠিক আছে, আসি বঙ্কিম।